আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহ। প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য এবং দরুদ ও সালাম সর্বশ্রেষ্ঠ রাসূল এবং মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি ছোট্ট একটা আয়াত অবতীর্ণ করেছি। এখানে জ্ঞান অর্জন, উপলব্ধি করা, বোঝা, এই কথাই আল্লাহ তুলে ধরেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে অতএব জেনে রাখো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই জ্ঞান উপলব্ধি এবং বোঝার বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে জিজ্ঞাসা করেছিলেন, এই জ্ঞান কি করে উপলব্ধি করা যাবে, কি করে বোঝা যাবে? তিনি উত্তর দিয়েছিলেন যে কোরআন বুঝতে হলে হাদিসগুলি ভালো করে বুঝতে হবে, তাহলে কোরআন বোঝা যাবে। আর হাদিস বুঝতে হলে পারে আরবি সাহিত্য এটা ভালো করে জানতে হবে। আরবি সাহিত্য বুঝতে হলে পারে আরবি যে গ্রামার আছে এই গ্রামার শিখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আরবি গ্রামার শিখতে হবে, আরবি সাহিত্য শিখতে হবে, তারপরে হাদিস যেটা সুন্নাহ বলা হয় এই সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, তাহলে কোরআন উপলব্ধি করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক খণ্ড হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআনের জ্ঞান অর্জন করে আর এই জ্ঞানটা বিতরণ করে, অন্যকে শিক্ষা দেয়। তাহলে এর মধ্যে কথা হচ্ছে কোরআনের জ্ঞান নিজে অর্জন করলো, অন্যকে শিক্ষা দিল। এর জন্যই আল্লাহ বলছেন যে এই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবার আমি দু একটা উদাহরণ দিই। আবু জেহেল সে কিন্তু এই কোরআন উপলব্ধি করে নাই, বোঝার চেষ্টা করে নাই, এই জন্য সে ইসলাম গ্রহণও করে নাই। আর যে কোরআন বোঝার চেষ্টা করেছে, উপলব্ধি করেছে, সেই ইসলামের ছায়াতলে প্রবেশ করে সুখ ও শান্তিময় জীবন গড়ে তুলেছেন। আল্লাহ কোরআনের শুরুতে বলছেন কোরআন সম্পর্কে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব কোরআন যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন পরেজগার তাদের জন্য হেদায়েত স্বরূপ, তাদেরকে হেদায়েত করবে। এবারে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কোরআন হাদিসের জ্ঞানকে যদি এক জায়গাতে করে আবার ভাগ করি, তাহলে প্রথম ভাগের মধ্যে পড়বে আল্লাহর নাম, গুণাবলী এবং আল্লাহর পরিকল্পনা। এটা প্রথম শ্রেণীর জ্ঞান। দ্বিতীয় শ্রেণীর জ্ঞান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিষয় নির্দেশ দিয়েছেন করার জন্য এবং যে বিষয়ে নিষেধ করেছেন না করার জন্য, এই জ্ঞানগুলি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের জ্ঞান। আর তৃতীয় পর্যায়ের জ্ঞান হচ্ছে জাতির উত্থান ও পতনের জ্ঞান। কোন জাতি কিভাবে তাদের উত্থান হলো, কোন জাতির কিভাবে পতন হলো, এই জ্ঞান অর্জন করা।
আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ, তাদের পতন কিভাবে হলো, এর থেকে শিক্ষা অর্জন করতে হবে। এই দেশটা একসময় ইংরেজ শাসন করত। ইংরেজদের হাত থেকে আহলাদ ইসলাম স্বাধীন হবার জন্য যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করলেন এবং তারা শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে এই উপমহাদেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়। একটা হচ্ছে মুসলিম আর অপরটি হচ্ছে হিন্দুত্ববাদী, হলো হিন্দুস্তান, আর মুসলিমদের জন্য হলো পাকিস্তান। আর আমাদের এই ভূখণ্ড ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। কিভাবে উত্থান হলো ব্রিটিশদের কিভাবে পতন হলো, এই ইতিহাসগুলো জানতে হবে। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইতিহাসের জ্ঞানগুলি সব যদি এই তিন ভাগে ফেলা হয় তাহলে আর বাকি কিছুই থাকবে না। এই তিন ভাগের মধ্যে এই জ্ঞানগুলি ঘুরপাক খেতে থাকবে। আল্লাহ বলছেন আর দিনু নসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। আহলে হাদিসরা মানব জাতির জন্য সবসময় কল্যাণ কামনা করে। এই কল্যাণ কামনার ধর্মই হচ্ছে দিন, ইসলাম। রাসূল বলছেন কি যে আল্লাহর যে নাম এবং গুণ আছে তার ওজন সবচেয়ে বেশি হবে পরকালে। আল্লাহর নাম, গুণাবলী এবং ওজন, এই ওজনের সবচেয়ে বেশি হবে। এই কথাগুলি চিন্তা করতে হবে, উপলব্ধি করতে হবে। যেমন দেখেন, ইসলাম গ্রহণের পূর্বে মানুষ যতই অপরাধ করুক, ইসলাম গ্রহণের মাধ্যমে তাদের সব গুনাহ মাফ হয়ে যায়। তাহলে এই আল্লাহর মহত্ব কি, আল্লাহর গুণাবলীর মহত্ব কি? আমরা ইসলাম গ্রহণ করি কলমায়ে শাহাদাতের মধ্যে। এই কলমায়ে শাহাদাতের মধ্যে দুইটি তাওহীদ আছে। প্রথম তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার একত্ব, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আর দ্বিতীয় প্রকারের তাওহীদ হচ্ছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য করতে হবে। এটা হচ্ছে আনুগত্যের তাওহীদ। তা আমি যেটা বলছিলাম, আমরা যদি উপলব্ধি করি, বুঝি, তাহলে কিন্তু অনেক কল্যাণ হবে, অনেক মর্যাদা পাওয়া যাবে। ইবাদত, অনেক ইবাদত আছে যে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু এই ইবাদত যাতে নষ্ট না হয় তার জন্য আমরা কি করতেছি? নষ্ট হয়ে গেলে এই নেকি থাকবে না। দু একটা উদাহরণ দেওয়া যায়। ভালো করে যদি ওযু করি এবং ওযু শেষে কলমায়ে শাহাদাত পড়ি, তাহলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বান্দা যে দরজা দিয়ে যায় সে জান্নাতে চলে যাবে। কিন্তু যদি কেউ এইভাবে ওযু এবং কলমায়ে শাহাদাত পড়ার পর সে শিরক করে, তাহলে এই জান্নাতে যাওয়ার এই সফলতা নষ্ট হয়ে গেল, থাকলো না। তখন বান্দা কি হবে? এই শিরক করার জন্য জাহান্নামে চলে যাবে। তাই আমরা যতই জ্ঞান অর্জন করি, কিন্তু যতই আমল করি, কিন্তু এই আমল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে আমল করলে পরে এই নেকি নষ্ট হবে না, সেই জ্ঞানকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ তাওহীদের জ্ঞান। এই তাওহীদের জ্ঞান থাকলে পরে আমল নষ্ট হবে না, বান্দা শিরক করবে না। থাকতে হবে আল্লাহর ভয়ের জ্ঞান। একমাত্র আল্লাহর ভয়েই কি করতে হবে? সব গুনাহ, কবিরা গুনাহ পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় পর্যায়ের জ্ঞান, 1 মিনিট আমি বলি, তা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল
যত নির্দেশ দিয়েছেন এই নির্দেশগুলি পালন করা। কি কি নির্দেশ দিয়েছেন? যেগুলি ফরজ এই ফরজগুলি পালন করতে হবে, যেগুলি ওয়াজিব, যেগুলি সুন্নাহ, যেগুলি নফল মুস্তাহাব এগুলি পালন করতে হবে, হালাল খেতে হবে। আর তার বিপরীত দিক হচ্ছে যেগুলি কবিরা গুনাহ তার থেকে বাঁচতে হবে, যেগুলি হারাম তার থেকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের আমলগুলি আমরা রক্ষা করতে পারবো। আর রক্ষা করতে হলে পরে জ্ঞানের বিকল্প নাই, এলেমের বিকল্প নাই। তাই এলেম অর্জন করতেই হবে, তবে আমরা এই হারাম কাজ, কবিরা গুনাহ, শিরক বেদাত এগুলির থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।